অবশেষে আমার বোনের বিয়ের অনেক সুন্দর সুন্দর কিছু মোমেন্টের একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে মূলত আমার বোনের বিয়েকে কেন্দ্র করে পারিপার্শ্বিক কিছু মোমেন্ট ক্যাপচার করেছিলাম, সেগুলোই দেখাবো এবং শেয়ার করতে যাচ্ছি আমার এই ছোট্ট পেজে আপনাদের সাথে, যেখানে থাকবে আমার বোনের ব্রাইডাল মেকওভার, বরের এন্ট্রি, আমাদের বিয়ের খাওয়া দাওয়া, ফটো সেশন, আরও অনেক কিছু। আজকের এই ভিডিওটা একটু লং হলেও বেশ ইন্টারেস্টিং। আর এদিকে ফটোগ্রাফারকে বাদ দিয়ে ভাই শুরু করে দিয়েছিল বোনের ছবি তোলা। তো সব মিলিয়ে বেশ অনেক সুন্দর সুন্দর কিছু মোমেন্ট ক্যাপচার করেছিলাম, যেগুলো শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিয়ের প্রোগ্রামটা হয়েছিল কমিউনিটি সেন্টারে। তো এই ক্লিপটা বাসা থেকে নেওয়া। আমার বোন যখন পার্লার থেকে সেজে বাসায় এসেছিল তখন আমি এই ছোট্ট ক্লিপটুকু নিয়েছিলাম অ্যান্ড ও তারপর ফটো সেশনের জন্য চলে গিয়েছিল কমিউনিটি সেন্টারে এবং আমরা সকলেই বাসায় ছিলাম এবং বাসায় রেডি হওয়ার পরে এই যে আয়নার সামনে দাঁড়িয়ে একটু রং ঢং করছিলাম এবং বাসার সকলে রেডি হওয়া শেষ হয়ে গেলে চলে গিয়েছিলাম কমিউনিটি সেন্টারে। বাসা থেকে কমিউনিটি সেন্টারে দূরত্ব খুব একটা ছিল না, একদম পাশাপাশি বললেই চলে, পায়ে হেঁটেও যাওয়া যায়। তো আমরা সকলে মিলে যে যাচ্ছিলাম, আমার হাজব্যান্ড, বেবি, আমার খালু, তারপর অনেক ভাবিরা ছিলেন, মামিরা ছিলেন। তো সকলে মিলেই যে আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে যে দেখলাম যে একদিকে ফটো সেশন চলছে এবং তারপর যে যার মতো করে আসলে বউয়ের সাথে পিকচার্স তুলছে। বিয়ের দিনে বউয়ের সাথে সবাই ছবি তুলবে এমনটা তো স্বাভাবিক। তারপর আমি আর বেবি এই যে ওয়েট করছিলাম। তারপর যখন আমার বোন একটু ফ্রি হলো তখন আমার বোনের সাথে যে আমরা কিছু ক্যামেরাতে পিকচার্স তুলে নিয়েছিলাম অ্যান্ড তারপর ফোনে কিছু তুলেছিলাম, ভিডিও করেছিলাম। তো তার ভিতর থেকে এই যে একটা ভিডিও আমি অ্যাড করে দিলাম আপনাদের সাথে এবং তারপর ক্যামেরাতে এই যে ছবি তোলা হচ্ছিল। আমার ছবি তোলা শেষ হয়ে গেলে ফটোগ্রাফার ভাইয়া যখন ভিডিও করছিলেন, পিকচার্স তুলছিলেন, তখন আমি এই ছোট ভিডিওটা করেছিলাম অ্যান্ড তারপর আমরা টেবিলে বসে পড়েছিলাম খাবার খাওয়ার জন্য, কারণ ওদিকে আবার লেট হয়ে যাচ্ছিল। বরযাত্রীরা চলে আসলে আসলে কোনো যাত্রীদের লোকজনের খাওয়ার একটু চাপ হয়ে যাবে। তো সেজন্য আমরা এই যে খালু বলছিল কি যে আমরা আগে যেন খেয়ে নিই। তো এই যে আমরা খেতে টেবিলে বসে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার মাঝখানে খুব একটা ভিডিও করিনি, দু একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে দিচ্ছি এই ভিডিওর সাথে। তখন না প্রচণ্ড গরম ছিল, আসলে কমিউনিটি সেন্টারের ভেতরে একটু গরম ছিল অ্যান্ড তারপরেও মানুষজনের চাপ থাকলে সেখানে কিন্তু মানুষের একটা আলাদা গরম। তো কোনো মতেই খাওয়াটা কমপ্লিট করেছিলাম, করার পর একটু রিল্যাক্স ফিল করতে আমরা একটু বাইরের দিকে গিয়েছিলাম। আর কমিউনিটি সেন্টারটা অনেক সুন্দর জায়গায় ছিল, মিরপুরের এরিয়ার ভেতর, আর একদমই রোড সাইডে হলেও নদীর পাড়েই ছিল। তো সব মিলিয়ে ওয়েদারটা যেমন একটু গরম থাকলেও মানে আমরা ঘোরাফেরা করার জন্য, রিল্যাক্স ফিল করার জন্য খুব একটা বোরিং ফিল করছিলাম না। অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপর ফটোগ্রাফার ভাইয়া যিনি ছিলেন তিনি আবার খেতে গিয়েছিলেন। তখন আবার আমরাও ফ্রি ছিলাম। তো তখন এই যে মগা পিকচার্স তুলে দিচ্ছিল বোনকে। আর মগা তো প্রফেশনালি যেহেতু ফটোগ্রাফার, সেহেতু বোনের বিয়েতে ও নিজ হাতে কয়েকটা পিকচার্স তুলে দিক, সেটা আমরাও চাচ্ছিলাম, ও চাচ্ছিল, আমার বোনও চাচ্ছিল। তো পিকচার্সগুলো দেখার পর আমার বোনের কিন্তু ফটোগ্রাফার ভাইয়ার থেকে আমার ভাইয়ের হাতে তোলা পিকচার্সগুলো বেশি পছন্দ হয়েছে। দেখুন কি যত্ন সহকারে ভাই তার বোনকে পিকচার্স তুলে দিচ্ছে। আসলে এটা একটা মেমোরেবল ডে আর মেমোরেবল ক্লিপও আমার কাছে মনে হয়, কারণ একটা বোনের বিয়েতে ভাই এভাবে খুব যত্ন সহকারে বোনের পিকচার্স তুলে দিচ্ছে, সব কিছু ঠিকঠাক করে। আসলে আমার কাছে দেখতেই ভীষণ ভালো লাগছিল, সেজন্য আমি আমার ফোন থেকে বিটিএস কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, আপনাদের সাথেও শেয়ার করছি স্মৃতি করে রাখার জন্য। আমি যখনই দেখছিলাম এই ক্লিপগুলা পরবর্তীতে বাসায় এসে, তখন আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো আসলে সব কিছু মিলিয়েই খুবই সুন্দর একটা দিন পার করেছিলাম আমার বোনের জন্য। সকলেই দোয়া করবেন। আচ্ছা, এই বিয়ে রিলেটেড যে কোনো ভিডিও বা পোস্টে আমি কিন্তু শুধু বরাবরই আমার বোনকে দেখাচ্ছি, বোনের হাজব্যান্ডকে কিন্তু দেখাচ্ছি না। তো এই ভিডিওতে কিন্তু আমি আমার বোনের হাজব্যান্ডকেও দেখে দিব। তো বরযাত্রীরা কিন্তু চলে এসেছিল, আসার পরে যে দেখুন কমিউনিটি সেন্টারের সামনে বিশাল একটা নদী। তো অনেক সুন্দর আর কি জায়গাটা, আমার ভীষণ পছন্দ হয়েছিল, সেজন্য যে নদীর ক্লিপটুকু নিয়েছিলাম। অ্যান্ড উপর থেকে যখন বরযাত্রী এসেছিল তখন দু একটা ক্লিপ নিয়েছিলাম। অ্যান্ড যখন বর ঢুকছিল সেন্টারের ভেতর তখন এই যে আমরা তো সকলেই ছিলাম। তো এই যে আমার ফোন থেকে কয়েকটা ক্লিপ নেওয়া ছিল, সেগুলো অ্যাড করে দিচ্ছি। তো এই যে ভাইয়া এসেছিলেন অ্যান্ড আমার কাছে মনে হয় কি যে দুইজনকে আসলে ভীষণ সুন্দর লাগছিল, এক জায়গায় বসে দুজনকে আসলে মানিয়েছে। সকলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর ওই যে একটা কথা আছে না, মেড ফর ইচ আদার, তো আমার কাছে ওদের কাপলটাকে দেখে তেমনই মনে হচ্ছিল। তো এই যে আমি যতটুকু ক্লিপ আমার ফোনে রেখেছিলাম সবটুকু ক্লিপের ভেতর একটু একটু করে অংশ নিয়ে ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড শেয়ারও করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।